প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অসুবিধা ছিল? পেটে সমস্যা ছিল, বুটবুট শব্দ হতো, হ্যাঁ, পাওয়া জিনজিন বারবার করতো সকালবেলা। হ্যাঁ। পেলাইডি কতদিন যাবত এই সমস্যা ছিল? পেলাইডি তো 2 বছর ধরে সমস্যা, পেটের আর পেটের সমস্যা? 4-5 মাস ধরে সমস্যা ছিল। হ্যাঁ। এখন কয়দিন ট্রিটমেন্ট নেন? এখন এখানে 7 দিন ট্রিটমেন্ট নিচ্ছে, অনেকটা ভালো, এখন ভালো। এখন কি ফুটবল শব্দ করে? না, না, এখন করে না। ওষুধ খাইতে না, হয়? ওষুধ খাইতে হয় না। পায়ের কি অবস্থা? পায়ের অবস্থা ভালো। পা ভার লাগতো? হ্যাঁ। ভার লাগলে কি অসুবিধা হইতো? হাঁটা চলাফেরা? সমস্যা হইতো সকালবেলা ঘুম থেকে ওইটা। ব্যথা ছিল কোথায়? ব্যথা ছিল হাঁটুতে, কোমরে, পেলাইডি যেটা। ওনার দুইটা সমস্যা ছিল। পেটে ভুটভাট শব্দ করতো, হজমের সমস্যা ছিল। এটা আইবিএস এর অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে এক ক্যাটাগরিতে পড়ে। এই যে তো আইবিএস এর রোগী যারা, আমরা এটা লাইফস্টাইলের জন্য তো ডিজিজ, শুধু লাইফস্টাইলটা ঠিক করলেই ভালো হয়ে যায়। যাদের লাইফস্টাইল ঠিক করতে ভালো হয় না, তাদের পাশাপাশি আকুপাঞ্চার সহ কিছু ট্রিটমেন্ট নিতে হয়। এবং যারা ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু আপনাকে আমরা যে গাইডলাইন দিই সেটা ফলো করতে হয়। ফলো করলে পেটের ভুটভাট শব্দ হয়, এগুলো সব ভালো হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে। এবং ওষুধ খেতে হয় না। অনেকে বলেন, স্যার আমার পেটের সমস্যার জন্য আমি বছরকে বছর ওষুধ খাচ্ছি, ওষুধ বাদ দিতে পারি না, ওষুধ বাদ দিলে আবার সমস্যা হয়। এই যে তো জটিলতা। এবং পেটের সমস্যা যখন দীর্ঘদিন থাকে তখন ঘুম হয় না, মাথার সমস্যা দেখা যায়, বডির অন্যান্য সমস্যা দেখা যায়। উনি কুরাইশে থেকে আসছেন, ভাইরে বিদেশে যারা ভিডিও দেখে আসছি, ভিডিও দেখে আসছেন, ভিডিও যেরকম দেখতে তার চেয়ে ভালো চিকিৎসা এখন, ভালো ভিডিও যেরকম দেখছেন তার থেকে ভালো চিকিৎসা, ভালো চিকিৎসা, ভালো ব্যবহার, সবার ভালো ব্যবহার হচ্ছে। প্রিয় দর্শক, অল্প দিনে ভালো, অল্প দিনে ভালো। আর একটা কি ছিল, পা ভার হয়ে থাকে, পিএলআইডি, কোমরে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পা ভার হয়ে থাকে, পা ফেলতে কষ্ট হইতো না, পা ফেলতে কষ্ট হয়। এই জটিলতাগুলো অনেকেরই আছে। আমরা ভিতর থেকে ভালো করি, সময় লাগে, কারো কম টাইম লাগে, কারো বেশি টাইম লাগে। যারা আমাদের ট্রিটমেন্ট নিচ্ছেন এবং টাইম ধরে আপনারা কোর্স কমপ্লিট করতেছেন, এরা কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন আল্লাহর অশেষ রহমতে। এবং যারা ভালো হয়ে যাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা যে গাইডলাইনটা দিই, গাইডলাইনটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকা সম্ভব। বুঝতে পারছেন? আমরা একটা বুঝাই দিই যে এই জাতীয় রোগ যাদের আছে, আল্লাহর অশেষ রহমতে কোর্সটা কমপ্লিট করেন, আল্লাহ চাইতো ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।